ভিউয়ার্স, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আইপি সেটআপ করে কাজ করে ইনকাম করবেন। তো প্রথমে আপনাদেরকে বলতেছি যে কাজ করার জন্য আপনাদেরকে তিনটে সফটওয়্যারের প্রয়োজন হবে। এই তিনটে সফটওয়্যার হচ্ছে যে গোলগিন, এক্সভিপিএন এবং নোটপ্যাড প্লাস প্লাস। এই তিনটি অ্যাপসের আপনার প্রয়োজন হবে। চলুন কিভাবে এই অ্যাপসে সেটিং করে কাজ করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাকে এই গোলগিন সফটওয়্যারে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো এখানে আপনারা যে কোনো একটা মেইল অ্যাড্রেস টাইপিং করে দেবেন, নিজের ইচ্ছে মতো একটা মেইল অ্যাড্রেস টাইপিং করে দেবেন এবং এটাকেই কপি করে পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে এটাই দিবেন। দেওয়ার পরে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে এখানে যে জিনিসগুলো আসবে আপনারা প্রত্যেকটারই প্রথমটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের অনেকেরই এরকম একটা ফাইল ডাউনলোড হবে। আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। নতুন যারা এই অ্যাপসটি ইনস্টল করে নতুন অ্যাকাউন্ট করবেন তখন আপনাদের এখানে 166 MBর একটা ফাইল ডাউনলোড হবে। ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। দেখুন এখানে আমাদের ডাউনলোড প্রায় শেষ। এক্সট্রাক্টিং হওয়ার পরে আমাদের যে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে একটা লিঙ্ক সেট করতে হবে। আপনাদেরকে প্রত্যেকটি একটা করে লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কটা এখানে সেট করতে হবে। তো আমি এখান থেকে লিঙ্কটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখুন 3 লাইন মেনুটা আছে। এই 3 লাইন মেনুতে ক্লিক করে এই সেটিং অ্যান্ড মেম্বার্স নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা ডিফল্ট প্রোফাইল সেটিংয়ে যাব। এখান থেকে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো স্টার্ট ইউআরএল নামে একটা অপশন। এই স্টার্ট ইউআরএলে আমরা লিঙ্কটি পেস্ট করে আবার এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা অ্যাড প্রোফাইল করে নেবেন। এখান থেকে অথবা এখান থেকে অ্যাড প্রোফাইল করে নেবেন। আমি এখান থেকে 10টা প্রোফাইল অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি 10টা প্রোফাইল অ্যাড করে নিচ্ছি, কারণ আমি একসঙ্গেই 10টা কাজ করতে পারবো। সর্বোচ্চ আমি একসঙ্গে 10টা কাজ করতে পারবো, যার কারণে আমি 10টা প্রোফাইল অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে আমাকে এখানে প্রক্সি বসাতে হবে। প্রক্সিটা আমরা আপনাদেরকে দিব। যদি আপনারা আমাদের সঙ্গে কাজ করেন তো ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আমি নোটপ্যাডে চলে গেলাম। নোটপ্যাডে চলে যাওয়ার পরে এখান থেকে আমি 10টা আইপি নিব। 10টা আইপি আমি কাট করে নিলাম। এখানে এসে এই যে প্রক্সি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্রক্সিতে ক্লিক করে এই খালি ঘরে পেস্ট করে দেবো। পেস্ট করলে দেখা যাবে যে প্রত্যেকটা ঘরেই আমার প্রক্সিগুলো চলে গেছে। চলে যাওয়ার পর এখান থেকে আমি আপডেট প্রক্সি করে নেব। আপডেট প্রক্সি করে নেওয়ার পরে এখানে দেখেন সমস্ত প্রক্সি আমার অ্যাক্টিভ হয়ে গেল। সমস্ত প্রক্সি যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আবার আমি এখান থেকে অল সিলেক্ট করে এখানে দেখুন রান অপশন, এই রান প্রোফাইলে ক্লিক করব। রান প্রোফাইলে ক্লিক করলে আমার এই যে নিচের দিকে প্রোফাইলগুলো চলে আসবে। আমি একটু অপেক্ষা করি। এই দেখুন এখানে আমার প্রোফাইলগুলো আসতেছে। আমি এখানে 2টা প্রোফাইল রান করব, প্রত্যেকটাই এখানে ওপেন হবে। এখন আমাকে এখানে যে কাজটি করতে হবে, এখানে যে কিছু লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কগুলোকে ভিজিট করতে হবে আমাকে। লিঙ্কগুলোতে ক্লিক দিই। সবগুলোতেই। এই লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এরকম লিঙ্ক আসবে। আমার প্রত্যেকটাতেই ক্লিক দেবো। এভাবে যে লিঙ্কগুলো আসবে সবগুলোতেই আমরা একটা একটা করে লিঙ্কে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। এরকম একটা করে ওয়েবসাইটে নিয়ে আসবে। পুরোটাই স্ক্রল করে দেখতে হবে।
পুরো পেজটি আপনাকে এইভাবে স্ক্রল করে দেখতে হবে। একটু যদি খেয়াল করে দেখি যে আমার এই যে শেষের যে 4টা লিঙ্ক আছে, এই লিঙ্কে আবার নতুন করে এরকম কিছু লিঙ্ক আমি দেখতে পারতেছি। যদি এরকম কোনো লিঙ্ক আসে তাহলে সেই লিঙ্কগুলোতেই ক্লিক দিতে হবে। লিঙ্কগুলোতে ক্লিক দিচ্ছি। এখানে দেখেন যে আমার আর কোনো কিন্তু লিঙ্ক নাই। যেহেতু এখানে কোনো লিঙ্ক নেই সেহেতু এই কাজটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে। এটা আমি পুরোটা স্ক্রল করব, স্ক্রল করার পরে এটা আমি কেটে দিব। পরেরটাতে যাই, এটাও আমার পুরোপুরি লোড নেওয়া শেষ হয়েছে এবং এখানে আমি কোনো লিঙ্ক পাচ্ছি না। যেহেতু আমি এখানে কোনো লিঙ্ক পাচ্ছি না, যতক্ষণ আপনাদের লিঙ্ক আসবে ততক্ষণ ক্লিক দিতে হবে। লিঙ্ক আসা শেষ মানে আপনাদের কাজটা শেষ। এখান থেকে আমি এটা কেটে দিব। যেখানে দেখুন একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কে ক্লিক দিলাম। এখানে একটা লিঙ্ক আসছে, লিঙ্কে ক্লিক দিলাম। এখানে দেখুন কোনো লিঙ্ক নেই। যেহেতু এটা লিঙ্ক নেই, এটা আমরা এই অবস্থায় রেখে দিব। সামনেটাতে দেখি, সামনেটা তো আমি একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, যেখান থেকে ভিজিট ওয়েবসাইট করে দিব এবং সামনেরগুলোতে যেগুলোতে আমার অ্যাড আসছিল এবং আমাকে ওয়েবসাইটে নিয়ে আসছিল, এই ওয়েবসাইটগুলো আমি ভিজিট করে এখান থেকে কেটে দিব। এখান থেকে আমরা কেটে দিব। এগুলো কেটে দিলেই আমাদের ওই কাজগুলো শেষ। ভিজিট ওয়েবসাইট করে দিব, কেটে দিলাম। এটা পুরো পেজটাকে আপনাকে কমপক্ষে একবার হলেও স্ক্রল করে নিতে হবে। যতক্ষণ লিঙ্ক আসতে থাকবে ততক্ষণ আপনাকে লিঙ্কে ক্লিক দিতেই হবে। সর্বশেষে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে অথবা একটা প্রোডাক্টের অ্যাডস আপনার সামনে শো করবে, তখনই বুঝবেন যে আপনার কাজ শেষ। দেখুন, আর অবশ্যই খেয়াল রাখবেন যে এরকম অ্যাকসেপ্ট বা কুকিজ অ্যালাউ যদি কোনো অপশন থাকে অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট এবং অ্যালাউ করে দিবেন, না হলে কিন্তু আপনার কাজটা সঠিকভাবে কাউন্ট হবে না। যেটা আমার কাজ শেষ, আমি এটা কেটে দিতে পারি। দেখুন এখানেও কিন্তু আমার সর্বশেষে একটা ওয়েবসাইটের পেজে নিয়ে আসছে এবং এখানে দেখুন কোনো লিঙ্ক আর দেখাচ্ছে না। যেহেতু কোনো লিঙ্ক আর দেখাচ্ছে না, অতএব এটা কাজ আমার শেষ। সবগুলোকে কেটে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা এই যে অল সিলেক্ট করা থাকবে, এখানে দেখেন যে ডিলিট নামে একটা অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করে সবগুলোই ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আবার নতুন করে এখানে প্রোফাইল অ্যাড করে আবার নতুন করে কাজ করবেন। মনে রাখতে হবে 10টার বেশি প্রোফাইল রান করা যাবে না। এখান থেকে অ্যাড করে আবার এখান থেকে যে অল সিলেক্ট করে এখান থেকে আবার 10টা প্রক্সি কাট করে নেবেন। প্রক্সি কাট করে নেওয়ার পরে এই যে প্রক্সি অপশনে যাবেন, এখান থেকে এসে এই ভাগা করে প্রক্সিগুলো পেস্ট করে দেবেন। পেস্ট করলে দেখবেন যে সবগুলোতেই আপনার প্রক্সি চলে গেছে, সবগুলো প্রোফাইলে আপনার প্রক্সি চলে গেছে। এখান থেকে আবার আপডেট প্রক্সি করে নেবেন। আপডেট প্রক্সি করে নিলে সব প্রক্সি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। প্রক্সিগুলো অ্যাক্টিভ হয়ে গেলে এখান থেকে আবার অল সিলেক্ট করে রান প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলগুলো রান করে নেবেন। প্রোফাইলগুলো আমার সবগুলো রান হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা একটা করে চেক করে লিঙ্কে ক্লিক দেব। যতক্ষণ এটা লোড হবে না ততক্ষণ কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। লোড হওয়ার পরপরই আমাদেরকে লিঙ্কে ক্লিক দিতে হবে। এখন দেখুন এখানে আমার লোড হওয়া শেষ। এখন আমি এই লিঙ্কগুলোতে ক্লিক দিতে পারি।
এখান থেকে প্রত্যেকটা লিঙ্কে আমরা এভাবে ক্লিক দেব। কোনো একটা করে লিঙ্কে ক্লিক দিলেই আমাদের কাজ হবে। দেখুন প্রথম লিঙ্কটাতে আমার কিন্তু সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসছে, এটা কাজ আমার তাহলে হয়েছে। তখন আমি পরবর্তীগুলো চেক করবো এভাবে। দেখুন যে এখানে কিন্তু লিঙ্ক আসছে, এটা হচ্ছে ওকে এগ্রি করে দিয়ে আবার আমরা লিঙ্কে ক্লিক করব। যেখানে দেখুন লিঙ্ক দেখা যাচ্ছে এই লিঙ্কগুলোতে আমি ক্লিক করব। এখান থেকে ভিজিট ওয়েবসাইট করতে হবে। এখানে ওকে আই এগ্রি করে দিবেন। অবশ্যই মনে রাখবেন যে কুকিজগুলো সবগুলো অ্যালাউ করে দিতে হবে। এখানে যে লিঙ্ক আসছে ভিজিট ওয়েবসাইট করে দিলাম। এখান থেকে ভিজিট ওয়েবসাইট, দেখুন এটার কিন্তু আমার সরাসরি একটা অ্যাডের পেজে নিয়ে আসছে। এখান থেকে আমি পুরো পেজটা একবার স্ক্রল করব, স্ক্রল করার পরে এখান থেকে কেটে দিব, এটা কেটে দিলাম। তারপরে এটা পুরো পেজটা স্ক্রল করব, লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব, পরেরটাতে চলে আসবো। পরেরটাতে চলে এসে এখানে পুরো পেজটা একবার স্ক্রল করে নিব, স্ক্রল করার পরে এখান থেকে কেটে দিব। আবার এই পেজটা পুরোটা স্ক্রল করব, স্ক্রল করে আবার এখান থেকে কেটে দিব। এখানে অবশ্যই এনাবল করে দিতে হবে। দেওয়ার পরে পেজটা স্ক্রল করা শেষ হলে কাটবো আমরা। আবার এটা যেমন আসছে এখান থেকে আমরা পুরো পেজটা স্ক্রল করব, স্ক্রল করার পরে এখান থেকে কেটে দিব। প্রত্যেকটা কাজেই আপনাকে একইভাবে করতে হবে। দেখুন এখানে এটা এখনও লোড হচ্ছে, লোড হওয়া শেষ। অ্যালাউ দিস টাইম করে দিয়ে এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই যে ডিলেট যে অপশনটা আছে, ডিলেট অপশন অবশ্যই এগুলো যতক্ষণ রান অপশনটা যতক্ষণ আসেনি ততক্ষণ আমরা কিন্তু ডিলেট দিব না। রান অপশন আসার পরেই আমরা এখান থেকে ডিলেট করে দিব। ডিলিট করা হয়ে গেল। এখন আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই গো লগইনের প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি 90টা থেকে 95টা কাজ করতে পারবেন। 90টা থেকে 95টা কাজ করার পরে আপনাকে আবার প্রোফাইল চেঞ্জ করতে হবে। প্রোফাইল চেঞ্জ করবেন কীভাবে? যখন আপনার 90টা বা 95টা কাজ হবে, কাজ হওয়ার পরে এখান থেকে এই যে 3 লাইন মেনুতে আসবেন। 3 লাইন মেনুতে আসার পর এখানে যদি দেখেন যে সেটিং অ্যান্ড মেম্বার্স, এই সেটিং অ্যান্ড মেম্বার্সে আসবেন। এখান থেকে ওভারভিউ নামে একটা অপশন আছে। ওভারভিউ নামে অপশন থেকে আপনারা এখানে দেখবেন যে লগ আউট নামে একটা অপশন আছে। এই লগ আউটে ক্লিক দিলে আপনার আইডিটা লগ আউট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আবার একইভাবে আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ, এখান থেকে আবার নতুন করে একটা মেইল অ্যাড্রেস টাইপিং করে আপনারা ওইটাকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে সাইন আপ করবেন। সাইন আপ করে আবার প্রথম লিঙ্কগুলো যেগুলোতে আসবে ওগুলোতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আবার আপনাদেরকে একইভাবে লিঙ্কটা সেট আপ করতে হবে। এখান থেকে আপনাদেরকে আবার একইভাবে লিঙ্কটা সেট আপ করতে হবে। লিঙ্কটা সেট আপ করার জন্য আপনাকে আবার এই 3 লাইন মেনু থেকে সেটিং অ্যান্ড মেম্বার্স, এখান থেকে ডিফল্ট প্রোফাইল সেটিংয়ে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন যে স্টার্ট ইউআরএল নামে একটা অপশন আছে। স্টার্ট ইউআরএলে আসে আপনার যে লিঙ্কটা আপনাকে দেওয়া হবে সেই লিঙ্কটা আপনি এখানে সেট করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে এসে আবার নতুন করে প্রোফাইল অ্যাড করে আপনার এখান থেকে প্রক্সি কাট করে এখানে এসে প্রক্সিগুলো বসাই দিয়ে আপডেট করে নিয়ে আপনারা এখান থেকে রান দিয়ে কাজ করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা যারা আমাদের সঙ্গে কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।